আমরা পরিষ্কার করে ডক্টর ইউনূস সরকারকে বলি, এতদিন পর্যন্ত আপনারা সফল নাকি ব্যর্থ এটা সময় বলে দেবে। তারপরও বাংলাদেশের মানুষ আপনাদের সমর্থন করেছে। তবে ইসলাম বিরোধী কোন সংস্থা যদি বাংলাদেশে আপনি প্রতিষ্ঠা করতে দেন, এই দেশের জনগণ আপনার বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য হবে। নতুন করে বাংলাদেশকে ভয়াবহ ষড়যন্ত্র শুরু হয়েছে। এই বাংলাদেশে প্রতিষ্ঠা করা হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের আঞ্চলিক কার্যালয় বাংলাদেশের ঢাকাতে প্রতিষ্ঠা করা হচ্ছে। আমার দেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা না বলে, পরামর্শ না করে এই জাতিসংঘের মানবাধিকার কমিশনের রাজনৈতিক কার্যালয় বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য সম্মত জ্ঞাপন করে তাদের অনুমতি দিচ্ছে। এই জাতিসংঘ কোন জাতিসংঘ? যারা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে মুসলমানদের জন্য কোনো উপকার করতে পারেনি, বরং তারা মুসলমানদের ক্ষতি করেছে। কথা বলেন না কেন? আজকে জাতি হিসেবে আমাদের সচেতন হতে হবে। শুধুমাত্র ঘুমাইয়া খেয়ে আর জিকির করে সময় পার করলে হবে না। এই জাতিসংঘের মানবাধিকার কমিশন সারা বাংলাদেশের 19টি দেশে কার্যালয় আছে। কয়টি দেশ বললাম? তাহলে এই দেশে কেন সেই কার্যালয় লাগবে? আবার তারা কার্যালয় স্থাপন করলেই কি তারা শান্তি কায়েম করতে পেরেছে? শান্তি কায়েম করতে পারেনি। আফ্রিকার দেশগুলোতে শান্তি কায়েম করতে পারেনি। তার মানে তারা শান্তি কায়েম করতে পারে না। বরং যেই দেশে কার্যালয় স্থাপন করে ওই দেশে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মুসলমানদের জঙ্গি বানাইয়া আমেরিকার দালালি করে মুসলমানদের বিরুদ্ধে তারা যুদ্ধ বাঁধিয়ে দেয়। এটা ইতিহাস, এটাই প্রমাণিত। কিভাবে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের ভেতরে বিভেদ সৃষ্টি করে মুসলমানদের উগ্র বলে, জঙ্গি বলে চালিয়ে দেওয়া যায়, এই কাজগুলো তারা করে থাকে। সুতরাং এমন কোন কার্যালয় আমরা কি বাংলাদেশে দেখতে চাই? আমরা পরিষ্কার করে ডক্টর ইউনূস সরকারকে বলি, এতদিন পর্যন্ত আপনারা সফল নাকি ব্যর্থ এটা সময় বলে দেবে। তারপরও বাংলাদেশের মানুষ আপনাদের সমর্থন করেছে। তবে ইসলাম বিরোধী কোন সংস্থা যদি বাংলাদেশে আপনি প্রতিষ্ঠা করতে দেন, এই দেশের জনগণ আপনার বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য হবে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। ইসলামের ক্ষতি হয় এমন কোন সিদ্ধান্ত বাংলাদেশের মুসলমান মেনে নিতে পারে আমরা কখনোই মানব না। সুতরাং বলতে চাই, 90% মুসলমানের দেশে আলেম ওলামাদের মতামত অপেক্ষা করে, রাজনৈতিক দলের মতামত অপেক্ষা করে মানবাধিকার কমিশনের নামে ইসলাম বিদ্বেষী কোন এজেন্ডা এই বাংলার জমিনে করতে দেওয়া হবে। আমরা ভারতের আধিপত্য থেকে মুক্ত হয়েছি, তাই বলে আবার আমেরিকার দালালি করা শুরু করব এমন সুযোগ আমরা ভারতের দালালিও চাই না, আমেরিকার দালালিও চাই না। স্বাধীনভাবে মাথা উঁচু করে বাংলাদেশে বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আসেন, আমি আপনাদের মধ্যে বুঝতে যাচ্ছিলাম, স্বাভাবিক দৃষ্টিতে আমাদের কাছে আলেম ওলামাদের কথা মূল্যহীন মনে হলেও ভবিষ্যতে গিয়ে আমরা বুঝতে পারবো এই ভবিষ্যৎবাণী কথাগুলোর কত দাম। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না, আমি হিসাব ছাড়া কোনো কথা বলি না। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই কথা শোনার পরে রাসূল ডাকতে বলে, হোসাইন, এ নানা, তুমি কি হিসাব করলে রে নানা? কি হিসাব করে তুমি কথা বলেছো? তোমার কাছে জানতে চাই, বলো তো দেখি। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সাহাবীদের ভেতরে ঘোষণা করে বলেছি, আপনি নবী, আপনার চাইতে আমি বহু দিক দিয়ে আল্লাহর কাছে বড়, আল্লাহর কাছে সম্মানিত বহু দিক দিয়ে। আমি হিসাব করে দেখলাম, আমি যত হিসাব করেছি তার মধ্যে আমার হিসাব নম্বর, আমার হিসাব হলো 3টি। চিৎকার করে বলেন কয়টি? এই 3টি হিসাবের কথা আমি বলতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ও না, আপনার যত সাহাবী আছে সাহাবীদেরকে আপনি একটু বসার জন্য বলেন। আমি সমস্ত সাহাবীদের সামনে এই 3টা হিসাবের কথা আজকে মসজিদুন নববীতে বলতে চাই। কয়টা হিসাব? আমার নবীজি সাহাবীদেরকে ডাকতে বলেন, হে সাহাবীরা, তোমরা বসো তো দেখি আমার নাতি হোসাইন কি 3টা হিসাবের কথা বলে। হিসাবগুলো আমরা সবাই মিলে শুনতে যাই। সাহাবীরা বসে গেলেন, হোসাইন হিসাব দেওয়া শুরু করে দিলেন। ডাকতে বলে, না না, মনের মধ্যে কষ্ট নেবেন না, মানে রাগ করবেন না, না না, আপনার কাছে আমার প্রথম নম্বর হিসাব হলো, না না, দয়া করে বলেন তো দেখি, আপনার বাবা আর আমার বাবা। ও নানা, বলেন তো দেখি, আপনার বাবা আর আমার
আমার বাবা, এই দুইজন বাবার ভিতরে আল্লাহর কাছে কার দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি? আপনার বাবা আমার বাবা, এই দুইজন বাবার ভিতরে কার দাম আল্লাহর কাছে বেশি? এই কথা শোনার পরে নবীজি ঝরঝর করে চোখ দিয়ে পানি বের হওয়ার শুরু হলো। নবীজি কান্না করে করে বলে, এ সাহাবীরা রে, কাকে তোমরা বলেছো? ছোট্ট বাচ্চা বুঝতে পারে না, কাকে তোমরা বলেছো বুদ্ধি নাই, এমন কথা বলার সুযোগ নাই। হোসাইন হিসাব চেয়েছে, হোসাইনের বাবা আর আমার বাবা, কার বাবার দাম আল্লাহর কাছে বেশি? মনোযোগ দিয়ে শুনে নাও, তোমাদের কাছে হিসাব দেয়। আমার বাবা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, কিন্তু হোসাইনের বাবা হযরত আলী শুধু জান্নাত পাবে না, শুধু জান্নাত পাবে না, এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা 10 জন সাহাবীকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। এই 10 জন সাহাবীর ভিতরে একজন হলেন 1 নম্বর শেরে খোদা হযরত আলী। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে সাহাবীরা বড় আশ্চর্য হয়ে গেলেন। হোসাইন রাসূলকে ডাকতে বলে, নানা ও নানা বলেন তো, তাহলে প্রথম নম্বর হিসাবের মাধ্যমে কি বোঝা গেল? আপনি বাবার দিক দিয়ে আপনি বড় নাকি আমি বড়? নবীজি মুস্কি হাসি দিয়ে বলে, হোসাইন এ নাতির হে, হিসাব করে বোঝা গেল বাবার দিক দিয়ে আমার চাইতে তোর দাম আল্লাহর কাছে বহু গুণে বড়। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা একটা মুস্কি হাসি দেওয়ার পরে রাসূলকে ডাকতে বলে, নানা আপনার কাছে 2 নম্বর হিসাব বলো। নানা বলেন তো দেখি। বাবার হিসাব চলে গেল, এখন 2 নম্বর হিসাব। ও বাবা আপনি বলেন তো দেখি, আপনার মা আর আমার মা। ও নানা বলেন তো দেখি, আপনার মা আর আমার মা, এই 2 জন মায়ের ভিতরে কার দাম আল্লাহর কাছে বেশি? নবীজি কান্না করে করে সাহাবীদেরকে বলে, হে সাহাবীরা, আমার নাতি হোসেনের হিসাবটা শুনে নাও। হিসাবটা তোমাদের মধ্যে আমি প্রকাশ করে বলতেছি। আমার মা আমেনা জান্নাত পাবে কি পাবে না আমি নবী গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, কিন্তু হোসাইনের মা ফাতেমা শুধু জান্নাত পাবে না, আর আল্লাহ তাআলা ঘোষণা করেছেন হাসরের ময়দানে ওই জান্নাতের মধ্যে যতগুলো নারী জান্নাতে যাবে রে, ওই জান্নাতের ভেতরে জান্নাতি নারীদের সরদারনি হবে হোসাইনের মা ফাতেমা। তার মানে বাবার দিক দিয়ে হোসাইন বড়, মায়ের দিক দিয়ে হোসাইন বড়। এইবার হোসাইন কান্না করে করে রাসূলকে ডাকতে বলে, নানা মনের মধ্যে কষ্ট নেবেন না, নানা রাগ করবেন না, নানা মনে ব্যথা নেবেন না, নানা আপনার কাছে 3 নম্বর হিসাব হলো। ও নানা বলেন তো, আপনার নানা আর আমার নানা, আপনার নানা আর আমার নানা। ও নানা হিসাব করে বলেন তো, আপনার নানা আর আমি হোসাইন আমার নানা, এই 2 জন নানার ভেতরে কার দাম আল্লাহর কাছে বেশি? নবীজি কথা শোনার পরে নিজের অজান্তে অঝর নয়নে কান্না করা শুরু করলেন। নবীজির চোখ বেয়ে বেয়ে দাড়ি মোবারক ভিজে ভিজে পানি পড়ে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীজির পাশেই দাঁড়িয়ে গেলেন। সাহাবীদেরকে ডাকতে বলে, সাহাবীরা রে, হোসেন যে 3 নম্বর প্রশ্ন করেছে এর হিসাব নবীকে দেওয়া লাগবে না, আমি ওমর ফারুক তোমাদেরকে হিসাবটা দিয়ে দিতে চাই। নবী কান্না করে করে বড় আবেগ আপ্লুত হয়ে গেছে। 3 নম্বর হিসাব চেয়েছে হোসাইনের নানা আর হলেন আমাদের নবীর নানা। 2 জন নানার মধ্যে কার সম্মান আল্লাহর কাছে বেশি? তোমরা ভালোভাবে জেনে নাও, নবীজির নানা আব্দুল ওয়াহাব জুহরি জান্নাত পাবে কি পাবে না এই দুনিয়ার কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না, এই দুনিয়ার কেউ কিন্তু চিনতে পারে না, কিন্তু নবীর নানা না। আর কিন্তু হোসাইনের নানা যিনি নানা, তিনি এমন একজন নানা, এই দুনিয়ার ভেতরে আল্লাহ যত নবী রাসূল প্রেরণ করেছেন সব নবী রাসূলের মধ্যে যিনি সেরা, এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সব মানুষের মধ্যে যিনি সেরা, এই হোসাইনের নানা এমন একজন নানা যাকে সৃষ্টি না করলে এই পৃথিবী সৃষ্টি কল্পনা করা যায় না, এই পৃথিবীর কোনো মাখলুকাত সৃষ্টি কল্পনা করা যায় না রে। তার মানে বোঝা গেল হোসাইনের যিনি নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সঙ্গে দুনিয়ার কারো তুলনা চলে না। নবীজি কান্না করে করে সবার সামনে দাঁড়িয়ে গেলেন।
সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, এ সাহাবীরা তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও, আমার নাতি হোসাইনকে আর কখনো ছোট বলবে না, আর কখনো বজ্জাত বলবে না, আর কখনো বেদব বলবে না, আর কখনো কম বুদ্ধিওয়ালা বলবে না। আমি তোমাদের হিসাব দিয়ে বলে দিলাম রে, আমি নবী হিসাব করে দেখেছি, আজকে প্রমাণ হয়ে গেল আমার চাইতে বহু দিক দিয়ে হোসাইনের সম্মান মর্যাদা আল্লাহর কাছে বড়। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আমার চাইতে বহু দিক দিয়ে হোসাইনের সম্মান মর্যাদা দাম আল্লাহর কাছে বড়। তার মানে কি বোঝা গেল? হোসাইন রাদিয়াল্লাহু তাআলার সম্মান মর্যাদা কম না বেশি? এই হোসাইনকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে কয়জন ব্যক্তি সরাসরি জড়িত ছিলেন? ভুলে গেছেন নাকি আপনারা? একটু সবাই কথা বলেন, কয়জন? তিনজন। একজন ইয়াজিদ, 2 নম্বর জিয়াদ, 3 নম্বর শিমার। এই তিনজনের শেষ পরিণতি কি হয়েছে? আল্লাহ তাআলা তাদেরকে কিভাবে বিদায় করে দিয়েছিলেন? তাদের বিদায়ের রহস্যটা কি ছিলেন? আল্লাহ তাআলা যুগে যুগে জালেমদেরকে ধ্বংস করে দেয়, মাজলুমদের বিজয় করে দেয়। জালেমদেরকে বিদায় করেন কে?